Welcome to Progress Tuition Group. For more videos, subscribe the channel. নবম শ্রেণী বল ও গতি চ্যাপ্টারের নোটস। বল কাকে বলে? কোনো বস্তুর উপর বাহ্যিকভাবে টান বা ঠেলা প্রয়োগ করলে যদি বস্তুর গতি বা স্থিতির অবস্থার পরিবর্তন ঘটে বা পরিবর্তন করার চেষ্টা করা হয়, তবে সেই প্রয়োগকে বল বলে। আসলে এটা মনে রাখবে, নিউটনের প্রথম গতিসূত্র থেকে আমরা বলের সংজ্ঞা পাই। অর্থাৎ বাইরে থেকে যা প্রয়োগ করলে বস্তুর অবস্থা পরিবর্তন হয় অথবা পরিবর্তন করার চেষ্টা করা হয়, তাকে বলা হয় বল। তো এই প্রথম সূত্রকে যেমন বলা হয় জারডের সূত্র। তোমরা কমেন্টে জানাবে যদি জানো যে জারডের পরিমাপ কিসে সাহায্য করা হয়। এরপরে 2 নম্বর প্রশ্ন, বলের এসআই একক কি? বলের এসআই একক হলো নিউটন। 1 নিউটন সমান 1 কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার। বলের সিজিএস একক কি এবং এর সম্পর্ক, সিজিএস একক এবং এসআই এককের মধ্যে সম্পর্ক। বলের সিজিএস একক হচ্ছে ডাইন। 1 নিউটন সমান হচ্ছে 10⁵ ডাইন। এর পরবর্তী প্রশ্ন, গতি কাকে বলে? কোন বস্তু যখন তার পারিপার্শ্বিক বস্তুর সাপেক্ষে সময়ের সাথে সাথে স্থান পরিবর্তন করে তখন তাকে গতিশীল বস্তু বলা হয় এবং এই ধর্মকে গতি বলে। গতি কয় প্রকার ও কি কি? গতি সাধারণত 5 প্রকারের। তোমাদের ক্লাস 9 সিলেবাসে যেটা আছে সেটা 5 প্রকারের। চলন গতি, ট্রান্সলেশন মোশন, ঘূর্ণন গতি, রোটেশনাল মোশন, মিশ্র গতি, মিক্সড মোশন, বৃত্তীয় গতি, সার্কুলার মোশন এবং দোলন গতি, অসিলেটরি মোশন। এরপরে পরবর্তী প্রশ্ন 6 নম্বর, চলন গতি কাকে বলে? কোন বস্তু যখন সোজা বা বক্রপথে সময়ের সাথে স্থান পরিবর্তন করে তখন তাকে চলন গতি বলে। চলন গতি 2 প্রকার, সরল রৈখিক গতি রেক্টিলিনিয়ার মোশন এবং বক্র রৈখিক গতি বা কার্ভিলিনিয়ার মোশন। 7 নম্বর যে প্রশ্ন, ঘূর্ণন গতি কাকে বলে? কোন বস্তু যখন তার নিজ অক্ষের চারপাশে ঘোরে তখন তাকে ঘূর্ণন গতি বলে। যেমন পৃথিবীর নিজের অক্ষের চারপাশে ঘূর্ণন গতি বা লাট্টুর যে গতি দেখেছো তোমরা, তো সেই লাট্টুর গতি এটা নিজের অক্ষের চারপাশে ঘোরে। অথবা সিলিং ফ্যান বা যে কোনো টেবিল ফ্যান, ফ্যানগুলো যখন ঘোরে তখন একটা নির্দিষ্ট অক্ষের চারপাশে ঘুরছে, এই ধরনের গতিকে বলা হয় ঘূর্ণন গতি। নাগরদোলার গতি ঘূর্ণন গতি। এরপরে রয়েছে 4 নম্বর, মিশ্র গতি কাকে বলে? যখন কোনো বস্তুর মধ্যে একসাথে চলন এবং ঘূর্ণন গতি পরিলক্ষিত হয় তখন তাকে মিশ্র গতি বলে। যেমন রাস্তায় চলন্ত গাড়ির চাকা বা সাইকেলের চাকা, চাকার যে গতি, চাকা দেখবে নির্দিষ্ট অক্ষের চারপাশে ঘোরে এবং সাথে সাথে যখন সেটা রানিং থাকে তো এক জায়গা থেকে আরেক জায়গা এগিয়ে যায়। এখানে এক জায়গা থেকে আরেক জায়গা যে এগিয়ে গেল সেটা হচ্ছে চলন গতি এবং তার সাথে সাথে চাকাটা নিজের অক্ষের চারপাশে ঘুরছে, অর্থাৎ এটা ঘূর্ণন গতি। তাহলে চলন এবং ঘূর্ণন দুটি একসাথে পরিলক্ষিত হচ্ছে, তাই যানবাহন যখন এগিয়ে যায় তখন তার চাকার যে গতি সেটা হচ্ছে মিশ্র গতি। ঠিক আছে, বোঝা গেছে? এরপরে 9 নম্বর, বৃত্তীয় গতি কাকে বলে? কোনো বস্তু যখন বৃত্তাকার পথে ঘোরে তখন তাকে বৃত্তীয় গতি বলে। যেমন পৃথিবীর সূর্যের চারপাশে পরিক্রমণ, অর্থাৎ এক্ষেত্রে অবশ্যই পৃথিবীকে একটা বিন্দু হিসাবে ধরে নিতে হয়। এরপরে রয়েছে দোলন গতি কাকে বলে? কোনো বস্তু যখন একটি নির্দিষ্ট অবস্থানের চারপাশে বারবার আগা পিছা করে, অর্থাৎ দেখবে যে দোলনার যে গতি অথবা ঘড়ির পেন্ডুলামের যে গতি সেগুলো হচ্ছে সরল দোল গতি। উদাহরণ ঘড়ির পেন্ডুলামের গতি। এর পরবর্তী যে গুরুত্বপূর্ণ কয়েকটি রাশি রয়েছে সেগুলো তোমাদের অবশ্যই জানতে হবে। যেমন 1 নম্বর, দ্রুতি কাকে বলে? একক সময়ে কোনো বস্তু যে দূরত্ব অতিক্রম করে তাকে দ্রুতি বলে। দ্রুতি সমান হচ্ছে দূরত্ব বাই সময়। এটার নির্দিষ্ট কোনো দিক হয় না, যে কোনো দিকেই হতে পারে, তাই এসআই একক হচ্ছে মিটার পার সেকেন্ড। বেগ কাকে বলে? ভেলোসিটি। নির্দিষ্ট দিকে একক সময়ে কোনো বস্তুর সরণকে বেগ বলা হয়, অর্থাৎ বেগ সমান হচ্ছে সরণ বাই সময়। এর এসআই একক হবে মিটার পার সেকেন্ড। পরবর্তী প্রশ্ন, দ্রুতি এবং বেগের মধ্যে পার্থক্য। দ্রুতি একটি স্কেলার রাশি যার কোনো দিক নেই, কিন্তু বেগ একটি ভেক্টর রাশি যার দিক আছে। সরণ কাকে বলে? কোনো বস্তুর প্রাথমিক এবং অন্তিম অবস্থানের মধ্যে নির্দিষ্ট দিক বরাবর সর্বনিম্ন দূরত্বকে সরণ বলে। অর্থাৎ এক্ষেত্রে অবশ্যই মনে রাখতে হবে এখানে সময়ের কোনো ব্যাপার নেই, কোনো বস্তুর প্রাথমিক এবং অন্তিম অবস্থানের মধ্যে লম্ব দূরত্ব অর্থাৎ সর্বনিম্ন যে দূরত্ব সেটাকে বলা হচ্ছে সরণ। একটা নির্দিষ্ট দিক অবশ্যই উল্লেখ করতে হবে যেহেতু সরণ একটি ভেক্টর রাশি। এরপরে রয়েছে ত্বরণ বা অ্যাক্সেলারেশন কাকে বলে? বেগের পরিবর্তনের হারকে ত্বরণ বলা হয়।
এখানে মনে রাখবে বেগের পরিবর্তন বলতে বেগ বৃদ্ধির হার যদি হয় তাহলে সেটাকে বলা হয় ত্বরণ। তাহলে বেগের পরিবর্তন বাই সময়কে আমরা ত্বরণ বলি। ত্বরণ দুই রকম হতে পারে, ঋণাত্মক এবং ধনাত্মক। তো মন্দন কাকে বলে? বেগ হ্রাসের হারকে বলা হয় মন্দন বা ঋণাত্মক ত্বরণ। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।